হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকেও আমাদের এই ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের ক্লাসে 10টি প্রশ্ন নিয়ে আলোচনা হবে। সেটা হচ্ছে আমাদের ইংলিশ বেসিক গ্রামার। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, মীরা ড্যাশ কফি ডেইলি। অপশান রয়েছে টেক, টেকেন, টেক্স, নান। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই সেন্টেন্সে দেখো লেখা আছে মীরা ড্যাশ কফি ডেইলি, মানে মীরা প্রত্যহ কফি। এবার দেখো ভার্ব আছে আমাদের টেক, টেকেন, টেক্স, নান। তো দেখো, যদি আমি টেক ইউজ করি মানে নেওয়া, টেকেন ওটা হচ্ছে আমাদের ভার্বের, বুঝতে পারছো যে আমাদের ভার্বের 3টে ফর্ম আছে, ভার্ব 1, ভার্ব 2 এবং ভার্ব 3। তো এখন দেখো, টেক হচ্ছে আমাদের ভার্ব 1, ঠিক আছে, টুক হচ্ছে আমাদের ভার্ব 2, আর টেকেনটা হচ্ছে ভার্ব 3। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে অপশান কোনটা হবে, রাইট? তো দেখো, মীরা, আমি যদি এখানে অপশান এ বলি টেক, মীরা টেক কফি ডেইলি, তো এটা অপশান হবে না। কেন হবে না? দেখো, এটা হচ্ছে, দেখো ডেইলিটা হচ্ছে একটা এমন কিওয়ার্ড যেটা একটা প্রেজেন্ট টেন্সকে মডিফাই করে, মানে প্রেজেন্ট টেন্সকে ডিনোট করে, ঠিক আছে। তো প্রেজেন্টের 4টে ভাগ আছে, তার মধ্যে যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তো দেখো, এটা হচ্ছে একটা ওর মানে অভ্যাসের মধ্যে পড়ছে যে মীরা প্রত্যেক দিন কফি খায় বা কফি নেন। তো এবার দেখো, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে নিয়ম রয়েছে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ভার্ব 1-এর সাথে কী হবে, এস বা ইএস যোগ হয়। কখন না, যদি এই সাবজেক্টটা মানে মীরা, এই যে সাবজেক্টটা আছে এটা কি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়। তো দেখো, যারা প্রথম দেখছো ক্লাসটা, দেখো থার্ড পারসন এবং বলছে সিঙ্গুলার নাম্বার, কখন এটা বুঝবো? দেখো, থার্ড পারসন মানে হচ্ছে হি, সি, দে বা কোনো নাম বোঝালে এগুলো থার্ড পারসন, আর সিঙ্গুলার মানে কি একজন বোঝাবে। তো দেখো, মীরা একটা নাম, তো নাম মানে কি থার্ড পারসন, আর দেখো এটা একজনকে বলছে মানে এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্টটা, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কী করি, ভার্বের সাথে এস যোগ করি। তাহলে আমাদের অপশন সিতে আছে টেক্স। তাহলে কী হলো, মীরা টেক্স কফি ডেইলি। ক্লিয়ার? আর যদি এখানে মীরা না থেকে যদি কোনো মানে দুজন ব্যক্তিকে থাকতো বা দুজন বা তার বেশি ব্যক্তি থাকতো, তাহলে কিন্তু আমরা টেক বলতাম, ঠিক আছে, এটা প্রেজেন্টের ক্ষেত্রে। তাহলে একের সঠিক হচ্ছে আমাদের অপশান সি। আচ্ছা, নেক্সট হচ্ছে নাম্বার 2। কোশ্চেন রয়েছে, হি ড্যাশ ইন দিস ফ্যাক্টরি নাও। আচ্ছা, নাও হচ্ছে কিওয়ার্ড, কি বলতো, নাওটা হচ্ছে অ্যাকচুয়ালি কিওয়ার্ড আমাদের, মানে অ্যাকচুয়ালি সেন্স আমাদের এখানে রয়েছে যে সে এখন ফ্যাক্টরিতে কাজ করছে, ঠিক আছে। এখন কতটা এখানে বুঝতে পারছো, মানে এই বর্তমানে এই মুহূর্তে কাজটাও করছে, কাজটাও রানিং অবস্থায় আছে, মানে কাজটা কি না কন্টিনিউয়াস অবস্থায় আছে। তো দেখো, আমাদের অপশান এতে আছে ওয়ার্কিং, তো অপশান এ হবে আমাদের সঠিক। হি ইজ ওয়ার্কিং ইন দিস ফ্যাক্টরি নাও, মানে এই ফ্যাক্টরিতে এখন সে কাজ করছে। ক্লিয়ার? কিন্তু এখানে যদি নাও দিয়ে আরেকটা বাক্য থাকতো, আমি ফর এক্সাম্পল বলছি, ধরে নাও লেখা আছে হি, ঠিক আছে, ড্যাশ ফিনিশড, ঠিক আছে, ফিনিশড হিজ হোমওয়ার্ক, ঠিক আছে, হোমওয়ার্ক জাস্ট নাও। ঠিক আছে, এখানে এই নাও দেখে তোমরা এখন ভাববে যে এখানে আবার সেরকম কি হবে যে হি ইজ ফিনিশিং, এরকম হবে না। কেন? এই নাওটা এখানে সেন্সটা এরকম দিচ্ছে যে সে তার হোমওয়ার্ক কি করেছে, জাস্ট এখনই ফিনিশ করেছে, ঠিক আছে। তো ফিনিশ করেছে মানে বুঝতে পারছি, মানে কাজটা ওর সম্পূর্ণ হয়ে গেছে। আর যখন কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে বোঝায়, তখন সেটা হচ্ছে কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তখন কী হবে, হি হ্যাজ ফিনিশড, ঠিক আছে। তখন আমরা এই হ্যাজ আর এটা ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। তাহলে কী হলো বাক্যটা, হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক জাস্ট নাও। তো এই এখানে নাও আছে বলে আমি এখানে হ্যাজ ফিনিশড করেছি,
তাই বলে এখানে আবার এই যে মানে 2 নম্বর সেন্টেন্সে এই নাও দেখে কিন্তু আমরা আবার ওই হ্যাজ বা এরকম কিছু আমরা পুট করব না। এখানে নাওটা সেন্স দিচ্ছে যে এখন সে কাজ করছে, তাই উত্তর হবে অপশান এ, হি ইজ ওয়ার্কিং ইন দিস ফ্যাক্টরি নাও, মানে অপশান এ ইজ কারেক্ট। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, নাম্বার 3 রয়েছে, দেখো জাস্ট আগের কথাগুলো এখানে দেখো, এখানে বুঝতে পারবে। দেখো, সি ড্যাশ হার টাস্ক জাস্ট নাও, মানে জাস্ট এখনই কি করেছে, তার যে টাস্ক কি করেছে, ও কমপ্লিট করে নিয়েছে। তো যখন কাজটা যখন হয়ে গিয়েছে সম্পূর্ণ, তো ওটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্টের নিয়ম কি বললাম, সেটা হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ থাকবে, আর তার সাথে কি থাকবে, V3 থাকবে, মানে ভার্বের থার্ড ফর্ম। তো বলো এখানে কোথায় আছে, দেখো অপশান সিতে আছে আমাদের হ্যাজ কমপ্লিটেড। ক্লিয়ার? তাহলে এখানে এই জাস্ট নাওটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। কার কিওয়ার্ড? এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিওয়ার্ড। আর প্রেজেন্ট পারফেক্টের এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। ক্লিয়ার? নাম্বার 4 রয়েছে, দেখো বলেছে আই ড্যাশ ইউ ইয়েস্টারডে। দেখো এখানে ইয়েস্টারডে আছে, আর তোমরা প্রত্যেকে জানো যেমন লাস্ট আছে, ঠিক আছে, ইয়েস্টারডে আছে, ঠিক আছে, তারপর যেমন এগো আছে। এই সমস্তগুলো হচ্ছে কার না, পাস্ট টেন্সের কিওয়ার্ড বা সিম্পল পাস্টের কিওয়ার্ড, বা যাকে বলি আমরা পাস্ট ইনডিফিনিট। দেখো পাস্ট ইনডিফিনিট, সিম্পল পাস্ট দুটো একই সেন্টেন্সকে বলছে। আর সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের কি ভার্বের সেকেন্ড ফর্ম, মানে ভার্ব টু বসবে, তোমরা জানো। তো দেখো অপশান এ বি সিডির মধ্যে একমাত্র অপশান এতে রয়েছে পাস্ট ফর্ম, সেটা হচ্ছে মেট। এটা হচ্ছে কি মিট, মিটটা হচ্ছে কি বলতো V1, আর মেট হচ্ছে V2। ক্লিয়ার? তাহলে অপশান হচ্ছে আমাদের A4 সঠিক। নেক্সট 5 বলেছে, বলেছে হোয়াই ড্যাশ অ্যাংরি উইথ মি ইয়েস্টারডে। তাহলে একটু আগেই বললাম এই যে লেখা আছে ইয়েস্টারডে, এটা কার কিওয়ার্ড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের কিওয়ার্ড। আর তুমি জানো এখানে কী বসে, ভার্বের সেকেন্ড ফর্ম, মানে ভার্ব টু বসে। আচ্ছা, এখানে ভার্ব দেখতে পাচ্ছ একটা আছে ওয়ার ইউ, মানে যাই হোক এখানে ওয়ার দেখতে পাচ্ছ, কি আছে, একটা ওয়ার আছে, ওয়াজ আছে। দেখো হ্যাভ তো হবে না, কেন হ্যাভ হবে না, হ্যাভটা হচ্ছে পারফেক্ট টেন্সের, আর ইয়েস্টারডে হচ্ছে পাস্টের কিওয়ার্ড। তাহলে পাস্ট যখন বলছি তাহলে কি হয়, ওয়ার ইউ হবে, না হয় ওয়াজ ইউ হবে। আর তোমরা জানো যে ইউ এর পর কিন্তু ওয়াজ হয় না, ইউ এর পর কী বসে, ওয়ার বসে। তাহলে অপশান হচ্ছে আমাদের এ সঠিক। তাহলে হোয়াই ওয়ার ইউ অ্যাংরি উইথ মি ইয়েস্টারডে, মানে তুমি গতকাল আমার উপর কেন রেগে গিয়েছিলে। ঠিক আছে? আচ্ছা, নাম্বার 6 বলেছে, কি বলেছে, দ্য বেবি ড্যাশ বিকজ ইট ইজ হাংরি নাও। তো কোশ্চেনের সেন্স কি বলছে, এই যে বলছে বিকজ, কারণ, ইট ইজ হাংরি নাও, এখন কি না ও খুব ক্ষুধার্ত। দ্য বেবি ইজ, তাহলে বেবি মানে বাচ্চা, মানে বুঝতে পারছো তো বাচ্চাটা কি করছে, ক্রাইং মানে কাঁদছে, নাকি ক্রাইজ মানে কাঁদে, কোনটা বসবে তোমরাই বলো। বাচ্চাটা এখন কাঁদছে কারণ সে এখন হাংরি। তার অপশান এ হচ্ছে সঠিক। বুঝতে পারছো, ইজ ক্রাইং মানে কি কন্টিনিউয়াস, কাজটা এখন চলছে, মানে এখনও কাঁদছে। আর তুমি যদি ক্রাইজ বলতে, তো এটার মানে হচ্ছে এরকম যে বাচ্চাটি কাঁদে। আর ইজ ক্রাইং বললে কি বাচ্চাটি কাঁদছে। তাহলে তুমি নিজেই বলো কোনটাতে অ্যাপ্রোপ্রিয়েট সেন্স আসছে। অবভিয়াসলি ইজ ক্রাইং হবে। তাহলে কি হচ্ছে, বাচ্চাটি কাঁদছে কারণ সে ক্ষুধার্ত। তো আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 7 বলেছে, রিতা ড্যাশ সং ওয়েল। বলছে এই যে দেখো এখানে ভার্ব হচ্ছে কি, দেখো সিং আছে, হ্যাড সিং, সিংস, নান। তো সিং মানে গান গাওয়া। তো দেখো এখানে বলছে রিতা, আচ্ছা ওয়েল মানে হচ্ছে ভালোভাবে, সে ভালোভাবে গান কি গায়। তাহলে বলো এই যে সে ভালোভাবে গান গায়, এটা বুঝতে পারছো, এটা একটা ওর মানে অভ্যাসের মধ্যে পড়ছে, বা এটা একটা ধরে নাও ওর মানে কি বলবো, মানে ভালো একটা কাজ যেটা পারে, সেটা হচ্ছে কি ও ভালো গান গাইতে পারে, মানে সে ভালো গান গায় জেনারেলি। তো তোমরা জানো যে জেনারেলি এরকম কোনো কাজ বোঝালে সেটা কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট। আর রিতা যে দেখতে পাচ্ছ, রিতা একটা কি, এটা একটা নাম রয়েছে। আর নাম থাকলে কি হয়, সেটা হচ্ছে অবভিয়াসলি সিঙ্গুলার তো আছেই, আর এটা হচ্ছে কি থার্ড পারসন। তাহলে বলো থার্ড পারসন আছে, আবার সিঙ্গুলার আছে, আর এটা একটা জেনারেল অ্যাকশন, মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কী হবে, ভার্ব 1 হবে, তার সাথে কী হবে, এস অথবা ইএস যোগ থাকবে। তো দেখো এটা কোথায় আছে, এটা একমাত্র অপশান সিতে আছে। তাহলে রিতা সিংস সং ওয়েল। ক্লিয়ার?
আচ্ছা নেক্সট দেখো নাম্বার 8 কি বলেছে, হি ড্যাশ রেড দ্য বুক। মানে বলছে দেখো এখানে একটা আমার কি হয় হ্যাভ বসাতে হবে, নাই হ্যাজ, নাই এম, না হলে নান, কিছু একটা বসাতে হবে, ঠিক আছে। তো দেখো রেড যে আছে এটা হচ্ছে আমাদের ভার্ব। তো তোমরা জানো যে রিডের ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3 তিনটা একই ফর্ম, মানে রেড রেড রেড, কিন্তু যখন উচ্চারণ করি তখন আমরা রেড 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 বলি। যাই হোক, তাহলে রেডটা হচ্ছে আমাদের এটাই ভার্ব 1, এটাই ভার্ব 2, এটাই ভার্ব 3। আর এখানে দেখো হ্যাভ হ্যাজ এম, মানে একটা আমি কি বসাতে হবে, অক্সিলারি ভার্ব বসাতে হবে। তো বুঝতে পারছো যে এটা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন, যদি আমরা হ্যাজ বসাই, দেখো অপশন বিতে আছে হ্যাজ, যদি আমরা হ্যাজ পুট করি তার কি হচ্ছে, হি হ্যাজ রেড দ্য বুক, সে বইটি পড়েছে। কারণ দেখো এটা তো ভার্ব 3 আমি বললাম, এটা ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3 বোথ, মানে সবগুলোই হচ্ছে। তো আমি যদি ভার্ব 3 ধরি আর এখানে যদি আমি হ্যাজ পুট করি তাহলে কী হলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কারণ হ্যাজ প্লাস ভি3 কার স্ট্রাকচার প্রেজেন্ট পারফেক্টের, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী একদম ঠিকঠাক হচ্ছে। তাহলে কী হলো সেন্টেন্সটা, হি হ্যাজ রেড দ্য বুক, সে বইটি পড়েছে। ক্লিয়ার। আজকের লাস্ট প্রশ্ন দেখো, আচ্ছা 9 রয়েছে আরেকটা, দেখো কী বলেছে, হি হু হ্যাজ হার্ট ইউ ড্যাশ ইউর ওস্ট এনিমি। আচ্ছা এই যে বলেছে হু হ্যাজ হার্ট ইউ, এই পুরো কথাটা বলছে অ্যাকচুয়ালি হিকে মানে মিন করছে, ঠিক আছে। বলছে সে যে তোমাকে আঘাত করেছে, তো যে মানে কি সেকেই বলছে, তাহলে এই কথাটা হচ্ছে আমাদের এখানে কি বলতো এক্সট্রা দিয়েছে, কার সম্বন্ধে, হিয়ের সম্বন্ধে। তাহলে এইখানে যে ড্যাশটা আছে, ড্যাশটা তাহলে কার জন্য, হিয়ের জন্য অ্যাকচুয়ালি। তাহলে কারণ এইটা হচ্ছে আমাদের কি বলতে, যেটা আমরা যে দেখতে পাচ্ছি হু হ্যাজ হার্ট ইউ, এই কথাটা এক্সট্রা দিয়েছে, এটা আমার দরকার নাই, দরকার কি আমার হিয়ে। তাহলে হি ড্যাশ ইউর ওর্স্ট এনিমি, তো হিয়ের পর কী বসে, ইজ না আর বসে, ইজ বসে, তাহলে অপশান ই হচ্ছে আমাদের সঠিক। তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পেরেছ যে এই যে হু থেকে শুরু করে ইউ পর্যন্ত এই জায়গাটা আমার এক্সট্রা তথ্য, এটা ভেবে লাভ নেই, আমাকে হিয়ের পর দেখতে হবে ইজ বসে, তাহলে অপশান ই হচ্ছে সঠিক। তাহলে হি ইজ ইয়োর ওর্স্ট এনিমি। ক্লিয়ার। এখানে হয়তো অনেকে আবার ভাবতে পারে যে যেহেতু ইউ আছে, ইউ এর পর ড্যাশ, আর সবাই জানো যে ইউ এর পর আর বসে, অনেকে কিন্তু আর করে দিতে পারে, ঠিক আছে। তোমরা কিন্তু ভুলটা করবে না, কারণ এই যে হু দিয়ে আছে মানে এটা একটা ক্লজ অ্যাকচুয়ালি। যখন ক্লজ পড়াবো তখন আরও ডিটেলে বলবো যে ক্লজ কী জিনিস, শুধু এটুকু এখন বোঝো যে এটা একটা আমাদের ক্লজ আছে, এই হু থেকে শুরু করে হার্ট ইউ পর্যন্ত। তো এটা আমাদের দরকার নাই, আমাদের দরকার শুধুমাত্র হি এর পর ইজ বসবে, তাহলে অপশান ই। আচ্ছা নেক্সট নাম্বার 10, আজকের শেষ প্রশ্ন। বলেছে হি ড্যাশ মেডিসিন টুয়াইস এভরিডে, বলছে প্রত্যেক দিন দুবার করে সে মেডিসিন নেই, নেই মানে মানে ওষুধ খাচ্ছে অ্যাকচুয়ালি। তো দেখো প্রতিদিন দিনে ওষুধ দুবার নেই, মানে তাহলে এটা কি, এটা ওর একটা মানে রেগুলার অ্যাকশন বোঝাচ্ছে। আর দেখো এই যে এভরিডে, ঠিক আছে, ডেইলি, এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের, এগুলো হচ্ছে আমাদের স্ট্রাকচার বা কিওয়ার্ড। তো আবার সেই একই বক্তব্য যে এটা হিটা হচ্ছে কি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ হি মানে সে একজন, আর এটা হচ্ছে থার্ড পারসন। আচ্ছা যারা বুঝতে পারছো না যে থার্ড পারসন কী জিনিস, একটু বলে দিই। দেখো ফার্স্ট পারসন হচ্ছে কি আই আর উই, এটা হচ্ছে ফার্স্ট পারসন মানে আমি বা আমরা, মানে যেখানে আমি থাকবে। আর ইউটা হচ্ছে আমাদের সেকেন্ড পারসন, আর এই দুটো ছাড়া বাকি সবাই হচ্ছে থার্ড পারসন। মানে সে আছে, দেখো আমি ওর মধ্যে পড়ছে না, আমরার মধ্যে পড়ছে না, তুমি ওর মধ্যেও পড়ছে না, তাহলে কার মধ্যে পড়ছে, এটা সে মানে বাইরে একজন পড়ছে, এটা হচ্ছে থার্ড পারসন। আর হি মানে যেহেতু সে মানে একজন, এটা সিঙ্গুলার, মানে একজন মানে সিঙ্গুলার, একের বেশি হলে প্লুরাল। তাহলে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্ব ওয়ানের সাথে এস বাই এস যোগ হয়। তো দেখো অপশান সিতে আছে টেক্স, মানে টেকটা ভার্ব ওয়ান তার সাথে এস যোগ করেছি, তাহলে টেক্স মেডিসিন টুয়াইস এভরিডে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই ক্লাসটা, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আজকে এখান থেকেই।